আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্টের মতো করে চাইনিজ ভেজিটেবল, যেটা আপনারা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। বিশেষ করে দাওয়াতে পোলাওয়ের সঙ্গে সবজির এই আইটেমটা সবাই কিন্তু খুব পছন্দ করে খায়। আর আজকের রান্নাটা আমি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কাঁচা পেঁপে এবং কোনো রকম সসের ব্যবহার ছাড়াই হুবহু রেস্টুরেন্টের স্বাদে কীভাবে মাত্র 4টা সবজি দিয়ে এই রান্নাটা করা যায় সেটাই দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের সবজি রান্না করতে আমি শীতের 4টি সবজি নিয়েছি 4 কালারের, যার মধ্যে প্রথমেই আছে লাল রঙের ক্যাপসিকাম আধা কাপ, সবুজ রঙের নিয়েছি বরবটি, এটাও আধা কাপ, আমি ফ্রোজেন ব্যবহার করছি। আধা কাপ নিয়েছি পাতলা স্লাইস করে কাটা গাজর এবং সাথে প্রায় 2 কাপের মতো নিয়েছি বাঁধাকপি, যেটা আমাদের আজকের রান্নার প্রধান উপকরণ। আর বাঁধাকপিগুলোকে এরকম একটু মোটা বা বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। ট্রান্সপারেন্ট কালার আনার জন্যই বাঁধাকপি আমি এখানে চুজ করেছি, যার পরিবর্তে আপনারা কাঁচা পেঁপেও ব্যবহার করতে পারেন। চলে এলাম মূল রান্নায়। মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে তাতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। পুরো রান্নাটাই আপনি তেল বা বাটার দিয়ে করতে পারেন, আমি দুটো মিলিয়ে নিলাম। বাটার দেওয়ার কারণ এতে করে রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চাইলে ঘিও ব্যবহার করা যাবে। বাটারটা গলিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কোয়া রসুন আমি মিহি কুচি করে কেটে দিয়ে দিলাম এবং এটাকে আলতো করে একটু ভেজে নিব। সোনালি করতে হবে না, হালকা একটু ভাজা ভাজা হয়ে এলেই তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুটো ছোট পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে পাপড়িগুলো এভাবে আলাদা করে নিয়েছি। সাথে দিচ্ছি 3টা কাঁচা মরিচ, খুব বেশি ঝাল হবে না, আর এই মরিচে বেশি ঝাল নেই, তো আপনি নিজের পছন্দ মতো ঝালটা এখানে অ্যাড করতে পারেন। আধা মিনিটের মতো এই তেল বাটারের মধ্যে এগুলোকে একটু ভেজে নিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মুরগির বুকের মাংস। আমি এখানে মাংসগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবারে এই সব কিছু একসঙ্গে একটুখানি ভেজে নিব, খুব বেশি সময় ধরে এটাকে ভাজার দরকার নেই। যখনই দেখবেন মাংসের বাইরের কালারটা একটু সাদা হয়ে গিয়েছে তখনই বুঝবেন হয়ে গিয়েছে, ভেতরে সেদ্ধ হলো কিনা সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব, আর এই সবজিগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে বা ভাপিয়ে নিইনি, সরাসরি দিয়ে দিচ্ছি, কারণ খুব সহজভাবে আজকের রান্নাটা আমি করব। সবজিগুলো দেওয়ার পর আবারও আধা মিনিটের মতো সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আধা মিনিট পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা বাঁধাকপি, এটাকেও আমি সরাসরি দিচ্ছি, আগে থেকে ভাপিয়ে নিইনি। সবজির মধ্যে সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার নিয়ে আসবে এই বাঁধাকপি। আপনারা যদি চান বাঁধাকপির পরিবর্তে কাঁচা পেঁপে আগে থেকে ভাপিয়ে রেখে এই পর্যায়ে দিতে পারেন। তারপর আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম আঁচেই মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এভাবে মিলাতে হবে। আস্তে আস্তে দেখবেন বাঁধাকপি বেশ চকচকে হয়ে এসেছে এবং পরিমাণে কমতে শুরু করেছে। একটু যখন বুঝবেন হালকা পানি ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে আপনাকে পানি দিতে হবে আলাদা করে। পানির পরিবর্তে আপনি চাইলে কিন্তু চিকেন স্টকও দিতে পারেন। আপনি কতটা ঝোল এর মধ্যে রাখতে চাচ্ছেন সেই অনুপাতে এর মধ্যে পানি দিতে হবে। আমি খুব বেশি ঝোল করব না, একটু গা মাখা রাখবো, এজন্য আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিলাম এবং মিডিয়াম হাই আঁচে আমরা অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। সাথে একটু চেক করে নিব সবজিটা কতটুকুন সেদ্ধ হলো। একটা গাজর চেক করে দেখলাম ভেঙে যাচ্ছে, তার মানে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই সবজি কিন্তু একদম নরম করে সেদ্ধ করা যাবে না। এবারে একটা ছোট মগের মধ্যে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, সেই সঙ্গে প্রায় 1/4 কাপের মতো পানি এর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিব। এটা আমরা ব্যবহার করব সবজির গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য। এর পরিবর্তে ময়দা ব্যবহার করা যায়, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, ট্রান্সপারেন্ট হবে আপনার গ্রেভির কালারটা। তারপর সরাসরি ফুটতে থাকা পানির মধ্যে দিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লো করে দিতে হবে, কারণ বেশি চুলার আঁচ থাকলে তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে আর গ্রেভিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধ থেকে যেতে পারে।
তাই মিডিয়াম লো আছে এইভাবে নেড়ে চেড়ে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সাথে শেষ পর্যায়ে একটু চেক করে দেখতে পারেন কোনো কিছু কম বেশি আছে কি না। একটু লবণের দরকার ছিল, আমি সেটা দিয়ে দিলাম। তারপর আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম মিনিট খানিকের মাথায়ই দেখবেন গ্রেভিটা গাঢ় হয়ে গিয়েছে। তখন চুলাটা বন্ধ করে দিয়ে আপনাকে এটা নামিয়ে নিতে হবে। দেখলেন তো, কোনো ধরনের সস ছাড়াই কত চমৎকারভাবে আমাদের এই সবজি রান্না হয়ে গেল। খেতে কিন্তু আসলেই অনেক মজার। আর দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি ঝোল এতে রাখিনি। আর ঝোলের যে ঘনত্ব সেটাকেও আমি একদম গাঢ় করিনি, এরকম হবে। তো আপনি যদি চান ঝোলের পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন, সেই সঙ্গে গ্রেভি যদি গাঢ় করতে চান কর্নফ্লাওয়ার আরেকটু বাড়িয়ে দিলেই হবে। বাকি সব একই রকম। অনেকেই প্রশ্ন করেন সয়া সস ছাড়া এই সবজি রান্না করা যায় কি না। অবশ্যই যায়, আমি নিজেও অনেক সময় দিতেই ভুলে যাই, তখন কিন্তু খেতে একদমই খারাপ লাগে না। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে অনেক মজা করে খেতে পারবেন। চাইলে এমনিতে বাটি ভরেও খেতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।